বিয়ের একটা সুন্দর মুহূর্ত হচ্ছে মালা বদল, কিন্তু সেই মালা বদলের সময়ই ঝামেলা ঘটে গেল। হাসি খুশি নিয়ে দেবরের বিয়েতে গেলেও একটু মন খারাপ নিয়েই আসতে হলো, কিন্তু কেন সেটা ভিডিওতে বলছি। আর এর আগে তো দেবরের বিয়ের ব্লগের ফার্স্ট পার্টটা অলরেডি শেয়ার করেছি, আজকে সেকেন্ড পার্টটা শেয়ার করছি। আর অনেকের অনেক প্রশ্ন ছিল, তো সবকিছু প্রশ্নের উত্তর আজকের ভিডিও দেখলে পেয়ে যাবেন। বিয়েতে যেমন আনন্দের অনেক মুহূর্ত থাকে, তবে কষ্টের একটা মুহূর্ত হচ্ছে এইটা, যখন বাবা মাকে ছেড়ে মেয়ে বিদায় নেয়। আর এখানে জামাইকে বরণ করে নিচ্ছে শ্বশুরবাড়ির মানুষজন, সেই সাথে জামাইয়ের বোনের জামাই যদি থাকে তাকেও বরণ করে নেওয়া হয়। তো এখানে হচ্ছে আমার ননদের জামাইও আছে, তাকেও হচ্ছে রিং পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এই ট্রেডিশনটা মনে হয় চট্টগ্রামের সব জায়গায় আছে নাকি আমার ঠিক জানা নেই, তবে আমার শ্বশুরবাড়ি এরিয়ায় দেখেছি তাই বললাম। আসলে এক এক জায়গার বিয়ের রীতিনীতি নিয়ম কানুন এক এক রকম, কারোর সাথে মিলে গেলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরপরে চলে গেলাম বউকে দেখতে। আর এই তো ফাইনালি আপনাদের সাথেও শেয়ার করলাম দেবরের বউ, অন্যরকম একটা অনুভূতি হচ্ছে আর কি। তো ওই সময় জাস্ট একটা না দুইটা ছবি তুলেছিলাম, তো কে জানতো পরবর্তীতে এমন ঘটনা হবে, তাহলে হয়তো ওই সময় বেশি করে ছবি ভিডিও করে রাখতাম। তো এরপরে হচ্ছে বরকে স্টেজে তো আগে থেকেই ছিল, কনেকেও স্টেজে নেয়ার পালা। তো সবাই তাড়াহুড়া করছিল, খাওয়া দাওয়া শেষ করে আসলাম, দেন হচ্ছে বলতেছে তাড়াতাড়ি এখন মানে বউ নিয়ে চলো আমরা বাড়িতে যাই। আমাদের বাড়ির মানুষজনই আর কি বেশি তাড়াহুড়া করছিল, যাই হোক। তো সবাই এত তাড়াহুড়া করছিল, মানে পারলে তো তখনই সাথে সাথে বউ নিয়ে চলে আসবে এরকম। তো ভাবলাম যে যেহেতু বিয়ের একটা অনুষ্ঠান, এই সময় যদি বর কনে একসাথে একটু ছবি বা ভিডিও ওদের না থাকে, তাহলে তো আসলে মেমোরিটা ওইভাবে থাকবে না। আর সব আত্মীয় স্বজনও কিন্তু বরকনের সাথে একটু ছবি তোলার জন্য আগ্রহ নিয়ে ওয়েট করে, কিন্তু সেই সময় সুযোগ কোনোটাই পাওয়া যাচ্ছিল না। মানে সর্বোচ্চ মনে হয় ওদের স্টেজে 4 থেকে 5 মিনিটই রাখা হয়েছে, তারপরে একদম তাড়াতাড়ি বউ নিয়ে চলে আসবে এরকম একটা তাড়াহুড়া লাগিয়ে দিছে। তো এর মধ্যে বললাম যে মালা বদলের পর্ব তো হয়নি, তো মালা বদলের অংশটা অন্তত হোক। তো এই তো দুজনকে মালা নিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। আর এখানে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এই তো দেখেন, আমি তারপরে বলতেছি। তো আমার দেবর তো সুন্দর করে মালা পরাই দিল, বাট আমার যা মানে দেবরের ওয়াইফ, সে মালা পরাইতে গিয়ে অর্ধেক পরায় আর বাকিটা দেয় না। তো সেটা নিয়ে সেও আবার সুন্দর হেসে দিছে। তো পরে বললাম এইভাবে আমার দেবরকে কেন মালা পরাইতেছো, ঠিক মতো পরাও। তো সে বলতেছে আপনার দেবর বেশি লম্বা। তো যাই হোক, এরপরে হচ্ছে বউকে বললাম দাঁড়াও একটু ছবি তুলে নাও, তোমাদের সবাই তাড়াহুড়া লাগাই দিছে। আর ও মাথা নিচে করে আসছিল, তাই একটু ঘাড় ধরে সোজা করে দিলাম। মানে হয় না যে বড় ভাবিরা ছোট ভাবিদের উপর মানে যাদের উপর নাকি অত্যাচার করে, সেরকম একটু অত্যাচার করলাম বিয়ের শুরুতেই। তো এরপরে এখানেই দাঁড়িয়ে আমি জাস্ট ওদের সাথে একটু ছবি তুলেছিলাম। আর বিশেষ যখন কোনো মুহূর্ত থাকে বা যখন আফিফের আব্বুর খুব বেশি দরকার, তখন সে উধাও হয়ে যায়। এই টাইমটা সে একদম উধাও হয়ে গেছে। আর এদিকে এই যে পাশে হচ্ছে আমার ননাস আছে, ছোট ননাস, তারপরে ওই সাইডে হচ্ছে দুলাভাই, আর হচ্ছে আমার ছোট একটা ননদ। তো ইচ্ছে ছিল ফ্যামিলি সবাই মিলে দাঁড়িয়ে একটা ফ্যামিলি ফটো তুলবো, কিন্তু সেই সুযোগ আর এখানে পাওয়া যাচ্ছিল না, কারণ সবাই এত বেশি তাড়াহুড়া করছিল। তো এখানে মায়ের সাথে ছবি তুলে দিলাম, তারপর এখানে আমার বড় যা, ভাসুর, তারপরে হচ্ছে মা, সবাই মিলে একটু দাঁড়ানোর চেষ্টা করলাম। আর আফিফের আব্বুকে তো খুঁজেই পাচ্ছি না। কনের বাড়ির এবং আমাদের বাড়ির অনেকেই অপেক্ষা করছিল আসলে ছবি তোলার জন্য, কিন্তু এর মধ্যেই হুট করে বিদায়ের পর্ব শুরু হয়ে গেল। সিনিয়র যারা ছিল সবাই তাড়াহুড়া করছিল, তাই কি আর করার, তাই বিদায়ের পর্বই শুরু হয়ে গেল। আর এই অবস্থায় তো আর ওইভাবে ছবি তোলা হয় না। তো ফটোগ্রাফার বলতেছিল যে ওদের ছবি ভিডিও নেওয়া ঠিক মতো হয়নি, তা আমি বললাম এখন আর ওইভাবে হয়তো হবেও না, কিছু করার নেই। আর এই পর্যন্ত আফিফের আব্বুর কোনো খবরই নেই, সে নিচে মানে বাহিরে নাকি গিয়েছিল, পরে বলল যে পান আনতে মায়ের জন্য। তো সেই জন্য আর তার খবরই ছিল না, এই জন্য আমাদের ফ্যামিলি কোনো ছবি নেই। আফিফের আব্বু এই মুহূর্তে থাকলে হয়তো এই ভিড়ভাট্টার মধ্যেই ফাঁকে তুলে ফেলতে পারতাম, কিন্তু সে যেহেতু ছিল না, তাই একটু মন খারাপও লাগছিল বা রাগও হচ্ছিল, যে তো একদম মানে গুরুত্বপূর্ণ সময় তোমার সবসময় হারায় যেতে হয় কেন। তাই তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এর মধ্যে বৃষ্টি কিন্তু থামার কোনো নাম নেই, এমন একটা অবস্থা, বৃষ্টি আর থামেইনি ওই দিন। আর আমার কোলে হচ্ছে সারা বুড়ি, পাশে হচ্ছে ভাবি আছে, তারপরে টুনটুন বুড়ি আছে, ওকেও একটু দেখাবো। মানে যখনই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করা হয় তখন একদম বড় বড় চোখ করে তাকায় থাকে। তো একেবারে পিছনে হচ্ছে গিয়ে দুলাভাই আছে, তারপর আমার ননদের হাজবেন্ড আছে, ওইদিকে আমার ননদ আছে, তারপরে হচ্ছে আমার ছোট ননাস আছে, তারপর ননাসের বাচ্চা, দেবর আছে একটা, মানে অনেকেই আছি আমরা গাড়িতে যতজন হয়েছে। আর সামনে হচ্ছে আফিফের আব্বু বসেছে। আর এই বৃষ্টির মধ্যেই আমরা হচ্ছে রাস্তার মধ্যে নাকি বড় গাছ পড়েছে, যার কারণে রাস্তাও পুরো ব্লক হয়ে গেছে, এই জন্য অনেক ঘুরে তারপর হচ্ছে আমাদের যেতে হয়েছে, কারণ ওই বিয়ের টাইমটাই বাহিরে ঝড় হচ্ছিল আর কি। আর এই বৃষ্টি ভেজা বিয়ের কথা সব সময় সবার স্মরণ থাকবে।
সারা রাস্তা টুনটুন বুড়ি হচ্ছে আমার হাত ধরেছিল, আর সারা হচ্ছে আরেক হাত ধরে কোলে উঠে বসে আছে। পরে ঘুমায় গেছিল অবশ্য। আমরা ক্লান্ত হয়ে গেছি, আর হাত তুলতে পারবো না। তুমি উঠো, হ্যাঁ গুড। ওই উঠে বলতেছে ও নিজের থেকে একটু লড়া দিয়ে উঠে বলে টুনটুন বুড়ি, টুনটুন বুড়ি, টুনটুন বুড়ি। এই যে টুনটুন বুড়ি ফ্ল্যাশের লাইট দেখলে একদম ভাগ করে থাকে। এই ও কি বিয়া খাইলো? সবাই তো সব খাইলো, ও তো পানও খাইলো না। কি বিয়া খাইলা? পানিটাও খায় নাই, বাকিগুলো তো বাদে দিলাম। পানি খাইছো না? পানিও খায় নাই। পানি খাইছো না? এগুলো কি বিয়ে? আমার আব্বু বোতল করি। এখানে টুনটুন বুড়ির সাথে মজা করতেছিলাম যে সবাই তো বিয়েতে কম বেশি অনেক কিছু খেলো, বাট তুমি তো কিছুই খেলা না। তো বললাম যে ওকে অ্যাটলিস্ট একটা ভাত তো খাওয়াইতে পারতেন। আর এখানে সারা হচ্ছে লাস্টে ঘুমায় গেছে, ওরে কোলে শোয়াই দিছি। আর রাস্তা যেহেতু একদিকে গাছ পড়ে বন্ধ হয়ে গেছে, তাই আমাদের অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে তারপরে বাড়িতে যেতে হয়েছে। মানে আধা ঘন্টার রাস্তা 1 ঘন্টা বসে যেতে হয়েছে আর কি। তো বাসা কিন্তু বেশি কাছাকাছি ছিল, জানি না তো তাড়াহুড়া কেন করলো। আর একটু সময় নিলে হয়তো, বা আর একটু সময় নিয়ে দেখা যেত যে বিয়ে সবাই একটু রিল্যাক্সের ছবি বা একটু বসতে পারতো, সেই সুযোগ আর হয়নি। আর এখানে আমার ভাইগনা হচ্ছে কাজের জন্য নেমে পড়ছে, তার অফিস থেকে ডাক আসছে। তো ফাইনালি আমরা বাসায় চলে আসছি। আর বাসায় আসার আগেও এত বৃষ্টি, মানে বউকে নামানোই যাচ্ছিল না। তো আমাদের একটু বৃষ্টি থামার পরে আমরা হচ্ছে গাড়ি থেকে নেমেছি। আর দেখেন রাস্তাঘাটের কি অবস্থা। তো এই সব কিছু জয় করে হচ্ছে গিয়ে একদম সেই রকম সাজগোজ দিয়ে বিয়ে খেয়ে আসলাম। ওই যে বলে না, সবকিছু একদম মনের জোরে। ওই যে যদি মনের মধ্যে ঢুকাইতাম যে না বৃষ্টির মধ্যে কিভাবে যাব, কিভাবে কি করব, তাহলে কিছুই হতো না। তো যাই হোক, সাহস নিয়ে সবকিছু করলাম আর কি। তারপরে এই তো বউকে নিয়ে অলরেডি বাড়িতে চলে আসছি। আর এই তো বউ বসে আছে। আর আবরারের কত বুদ্ধি, সে বউকে দেখে বলতেছে আম্মু ওর মন খারাপ কেন, ও কথা বলে না কেন। মানে ওর মানে সবকিছুতে অনেক বেশি কনসার্ন ও। তারপরে দেখা যায় যে বোঝেও অনেক কিছু, কারো মন খারাপ দেখলেই ও সেটা বোঝে। আফিফের আবার এসব দিকে এতটা ধ্যান নেই। তবে যার যাই হোক না কেন, আবরারের কিন্তু মাশাল্লাহ সেই পছন্দ হয়েছে তার চাচুর বউ। মানে তাকে নামও বলা যাবে না, তাকে চাচু চাচিও বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না, তাকে নাকি বলতে হবে বউ, তাকে বউ বলেই ডাকতে হবে। তা আমি বললাম ঠিক আছে, তুমি বউ বলেই তাকে ডাকো। তো লাস্টে সে চলে গেল, চাচা মালা পরাইছে হয় নাই, এখন সে নিজে পরাইতে গেছে চাচিকে মালা। তারপরে সেও আবার তাকে মালা পরিয়ে দিল। তো যতটা সময় আমরা ওদের ওখানে ছিলাম, ওই সময়টা আবরার পুরা একদম মানে বউয়ের কোলে, বউয়ের পাশে, বউয়ের সাথে কথা বলতেছে, তার চুড়ি, শাড়ি, গয়না, কোথায় কি আছে না আছে, খুঁটিনাটি সবকিছু নিয়ে তাদের গল্প চলতেছে। আর সারাকেও আমাদের সাথে নিয়ে আসছিলাম। আর ভাবি ভাইজান তারা হচ্ছে বাড়িতে চলে গেছে, কারণ টুনটুন বুড়ি ঘুমায় গেছে, এজন্য বাসায় চলে গেছে আর কি। আর আমরা হচ্ছে সাগরদের বাসায় ছিলাম বেশ অনেকক্ষণ। তো একটা পর্যায়ে সারা আর হচ্ছে আবরার মিলে বউকেও খুশি করে ফেলছে, মানে বউকেও ওরা গল্প করে খেলতে খেলতে মানে একদম বউর মন খারাপ অনেকটা দূর করে দিছে। তো বলতেছি না বিরক্ত করে না বেশিক্ষণ, ওর তো একটু মন খারাপ হয়। কেন ওর মন খারাপ, আবরারের কথা হচ্ছে এটা। তো বললাম যে ওর আব্বু আম্মুকে রেখে আসছে তো এই জন্য মন খারাপ। তো বলতেছে ওর আব্বু আম্মুকেও নিয়ে আসতা গাড়িতে করে। আবরারের যা বুদ্ধি। আর এদিকে হচ্ছে দুলহা সাহেব চা নিয়ে আসছে। যাই হোক, আমার ননদ বানাইছে, ও নিয়ে আসছে সবার জন্য। আর চট্টগ্রাম মানেই ভাই ঘন্টায় ঘন্টায় চা, চা ছাড়া কোনো কথা নাই, এই হচ্ছে অবস্থা। আর এদিকে হচ্ছে নাস্তাও ছিল সাথে, মানে পিঠা ছিল আর কি। চট্টগ্রামে নাস্তাই বলে পিঠাকে, তো সেটাই বলে ফেলছি। আর এরপরে হচ্ছে পিঠা আনার সাথে সাথে আবরার বলতেছে আগে বউ খাবে, সে বউর কাছে নিয়ে গেছে, বলে তুমি আগে একটা নাও পছন্দ করে। তো পছন্দকে বলে টসন্দ, বলে টসন্দ করে তুমি একটা নাও, তারপরে সবাই নিবে। তা আমি বললাম তুমি আগে ওকে একটা দাও। তো পরে একটা দিছে, বলে এবার খাও, এখন খেতেই হবে, না খেলে খবর আছে। তো খাওয়াই ছাড়ছে একদম। তো আমরা যখন বউ নিয়ে বাসায় আসছিলাম তখনও কারেন্ট আসেনি। তো বিয়ের পরের দিন হচ্ছে গিয়ে কারেন্ট আসছে, এরপরে আর কারেন্ট ওরকম একটা ডিস্টার্ব করেনি। আসলে আমাদের ওই এলাকার হচ্ছে লাইনে প্রবলেম হয়েছিল ঝড়ের জন্য, গাছ পড়ে আর কি। তো সেই জন্য বিয়েতে একটু প্রবলেম হয়েছে, আদারওয়াইজ সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই বিয়েটা সম্পূর্ণ হলো। অনেক মজা করেছি। আর সবাই আমার দেবর এবং আমার যার জন্য অনেক অনেক দোয়া করবেন, জানি ওরা অনেক সুন্দরভাবে ওদের নতুন জীবনটা শুরু করতে পারে এবং সুখে শান্তিতে আজীবন থাকতে পারে, সেই দোয়া করবেন। কারণ এই সময়টা আসলে আমরা যতই খুশি আনন্দ করি না কেন, নতুন এই মানুষ দুটার জন্য অনেক অনেক দোয়া করা উচিত, তাদের সংসার জীবন যাতে অনেক বেশি সুখের হয়। তো দেখা হবে নতুন ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।